বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা করছি ইদাফার সেকেন্ড পার্ট। আমরা এর আগে করেছিলাম ইদাফা ফার্স্ট পার্ট, যেটা ছিল লেসন নাম্বার 12A। আজকে আমরা করছি লেসন নাম্বার 12B। আজকে যেটা করব, ইদাফার আরও কিছু পার্ট আমরা জানবো। তার আগে আমরা লাস্ট ক্লাসে কি করেছি সেটা একটা ছোট্ট রিভিউ করে নিই। তো ইদাফা, হোয়াট ইজ ইদাফা? তো ইদাফা ছিল আমার দুটা ইসম। তো আমি যখন পাশাপাশি দুটা ইসম দেখব কোরআনে, তখন আমি ওই দুটা ইসমের মধ্যে একটা হবে আমার মুদাফ, একটা হবে মুদাফ ইলাইহি। সো যেটা মুদাফ হবে, যেটা প্রথম ইসমটা যেটা মুদাফ হবে, সেটার যেটা একটা শর্ত ছিল, সেটা দুটা শর্ত ছিল। একটা ছিল এটার সাথে আল থাকতে পারবে না, এবং কি হবে, এটা সবসময় লাইট ভার্সন হবে। আর মুদাফ ইলাইহি যেটা সেকেন্ড ইসম, সেটার যেটা নিয়মটা ছিল, একটাই নিয়ম, সেটা হচ্ছে সবসময় যার স্ট্যাটাস হবে। এর মানে কিন্তু আমি বলি না যে এটা কাসরা হবে অথবা জের হবে, সবসময় যার স্ট্যাটাস হবে। তো এটা আমাদের নিয়ম ছিল, ওইটাই হচ্ছিল মুদাফ অ্যান্ড মুদাফ ইলাইহি। তো আজকে আমরা সেটা একটু ডিটেলসে করব। আরও কিছু জিনিস বাকি আছে যেটা আমরা আজকে কভার করব। তার আগে আমরা লাস্ট ক্লাসে কয়েকটা একটু উদাহরণ দেখি, একটু প্র্যাকটিস করব আমরা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি, প্রথমটা দেখেন, এখানে লেখা আছে রসুলুল্লাহি, রসুলুল্লাহি। তো রসুলু আল্লাহি, এখানে আমি যদি এটা কোরআনে দেখি তাহলে আমি বুঝতে পারবো এখানে দুটা ইসম আছে। রসুল একটা ইসম আর আল্লাহি আর একটা ইসম। তো এখন এটা মুদাফ আর মুদাফ ইলাহি হচ্ছে কিনা সেটা বোঝার জন্য আমাকে কি করতে হবে, প্রথম যে ইসমটা আছে এই ইসমটা আমাকে দেখতে হবে যে এই ইসমটা আমার সেই শর্তগুলো করছে কিনা, আরোপ করছে কিনা। তো এখন দেখব যে এই রসুলও এইখানে আমার আল আছে কিনা, অথবা এটা হেভি ওয়ার্ড কিনা। যদি হেভি আর আল থাকে তাহলে এটা আমার কোনোভাবে মুদাফ হবে না, রাইট? তো আমি দেখতে পাচ্ছি রসুলু ইজ আ লাইট এবং এটাতে কোনো আল নেই, তাহলে এটা মুদাফ হতে পারে। কিন্তু আমার এর পরের যে ইসমটা, সেটা তো আমার মুদাফ ইলাহি হওয়ার যে ক্রাইটেরিয়া, সেটা মিট করতে হবে, রাইট? তো সেটা যদি না হয় তাহলে দুটো মুদাফ মুদাফ ইলাহি হবে না। তো আমি এখানে দেখতে পাচ্ছি রসুলু আমার মুদাফের ক্রাইটেরিয়া মিট করলো, কিন্তু আল্লাহি এটা করছে কিনা। হ্যাঁ, আল্লাহি আমি কি দেখতে পাচ্ছি, আল্লাহি অলসো জার স্ট্যাটাস, আল্লাহি এটা হচ্ছে আমার জার স্ট্যাটাস। তাহলে আমি চোখ বন্ধ করে বলতে পারছি এটা মুদাফ অ্যান্ড মুদাফ ইলাহি। তো মুদাফ অ্যান্ড মুদাফ ইলাহির যেটা আসল যে জিনিসটা ছিল ট্রান্সলেশন করতে গেলে, যে এটার ভিতরে একটা ইনভিজিবল একটা অফ আছে, যেটা আমরা অ্যারাবিকে সেই ওয়ার্ডটা দেখতে পাই না, কিন্তু ইংলিশে অথবা আমরা যদি বাংলায় ট্রান্সলেশন করতে চাই, আমরা সেই অফটা দেখতে পাই। তো এখন এখানে দেখি রাসূলুল্লাহি, এবং এটাই আমার মুদাফ ইলাহি ট্রান্সলেশন এনে দিচ্ছে। তো রাসূল আল্লাহি, এটার যেটা মানে হবে দ্য প্রফেট অফ আল্লাহ, দ্য প্রফেট অফ আল্লাহ। তা এখন কথা হচ্ছে, রাসূলু এখানে তো কোনো আল নাই, তাহলে আমি এখানে দা দিলাম কেন? আল মানে হচ্ছে দা, আর এটা কেন প্রপার হলো? তার কারণ হচ্ছে মুদাফ ইলাহি যদি প্রপার হয় তাহলে আমার মুদাফও প্রপার হয়ে যাবে। তো এর মানে আল্লাহ ইজ এ প্রপার, আল্লাহ এই শব্দটা প্রপার। তো এটা যেহেতু প্রপার, সেই জন্য আমি এই দাটা এখানে ট্রান্সলেশনে দিলাম। এর পরেরটা দেখি, আজুনুদু ইবলিসা। এখানে আমি একটু ডিফারেন্ট জিনিস দেখতে পারবো, সেই জন্য আমার প্র্যাকটিসটা করা। ওয়া জুনুদু, জুনুদ এটা একটা ইসম, ইবলিস এটাও একটা ইসম। তাহলে জুনুদ এটা যদি দুটো ইসম হয়, তাহলে আমাকে দেখতে হবে যে প্রথম যেটা ইসম মানে জুনুদ, এটা আমার সেই ক্রাইটেরিয়া মিট করে কিনা। মানে কিসের ক্রাইটেরিয়া? মুদাফের ক্রাইটেরিয়া। তো এখন দেখি জুনুদু, এটা আমার মুদাফের ক্রাইটেরিয়া মিট করছে, কারণ এটা লাইট এবং এটায় কোনো আল নাই। তো পরেরটা আমি দেখব ইবলিসা। আচ্ছা, ইবলিসা, আমি এখন ইবলিসা দেখে আমি ডেফিনেটলি কনফিউজড হয়ে যাব, কারণ ইবলিসা
হচ্ছে আমার নাসাব ভার্সন, রাইট? কিন্তু কনফিউজড হলে হবে না, আমাকে আগের যে লেসনগুলি পড়েছি সেগুলো আমাকে ভালো মতো জানতে হবে। মানে এই যে ইবলিসা, এটা অ্যাকচুয়ালি আমার পার্টলি ফ্লেক্সিবল। তো পার্টলি ফ্লেক্সিবলের যে নিয়মটা ছিল, এটা কখনো কাসরা নিতে পারে না, মানে জের নিতে পারে না। যার জন্য আমরা সবসময় দেখব ইবলি, ইবলিসু, ইবলিসা, ইবলিসা, এটা আপনার নসবেও সা হবে এবং জারেও সা হবে, ইবলি সা সাউন্ডটা হবে। তো যার জন্য আমি কনফিউজড হয়ে যাব। কিন্তু আমি যখন দেখব যে এর সাথে মুদাফ আছে এবং পরেরটা যখন ইবলিসা, দ্যাট মিনস আমি ধরে নিতেই পারি এটা হচ্ছে আমার জার স্ট্যাটাস। এই জন্যই আমি বলেছিলাম জার স্ট্যাটাস, যে কাসরা বা জেন না, জার স্ট্যাটাস, এটা মনে রাখতে হবে। তো ইবলিসা এটা কেন আমার পার্টলি ফ্লেক্সিবল, কারণ এটা নন অ্যারাব নেম। মনে আছে পার্টলি ফ্লেক্সিবল কতগুলো নিয়ম ছিল, তো ওগুলো আপনারা ব্যাকে গিয়ে আবার দেখে নেবেন। যে এই দুটো আমার মোটামুটি গত ক্লাসের আমি রিভিউ বাকি ছিল, সেটা করলাম। আচ্ছা, এখন আমার আজকের নতুন লেসন, আজকের যেটা লেসন সেটা হচ্ছে মুদাফ ইলাইহির সেকেন্ড পার্ট। এখন এখানে দেখেন, তো মুদাফ ইলাইহি তিন ধরনের হতে পারে। হ্যাঁ, তো প্রথম যেটা আমি এখানে লিখেছি, যেটা আমরা এতক্ষণ করলাম, কত ক্লাসে করলাম, যে আমার ইনভিজিবল অফটা বের করতে হবে। এই যে প্রথম ক্যাটাগরি, সেটা হচ্ছে রসুলুল্লাহি, যেটা করলাম এটা একটা ইনভিজিবল অফ আছে, অথবা রব্বিল আলামিন, এটা ইনভিজিবল অফ আছে। তো এটা আমার এক ধরনের মুদাফ ইলাইহি। আরেকটা আছে যেটা সেকেন্ড, সেটা হচ্ছে প্রোনাউন অ্যাটাচ টু ইসম। এক্সাম্পল এখানে দেওয়া হয়েছে আওয়ার মাস্টার, মানে রব্বা না, রব্বা না। আচ্ছা, রব্বা না এটা হচ্ছে আওয়ার মাস্টার। এখন এই যে আওয়ার মাস্টার শব্দটা বলা হলো, এই আওয়ার মাস্টারটাকে আমরা এর আগে করেছিলাম যখন আমরা আপনার আফটার অফ বের করেছিলাম, আমরা এক্সাম্পলগুলি করেছিলাম। তাও আমি আবার বলে দিচ্ছি, আওয়ার মাস্টারকে আমি কিভাবে লিখতে পারি। আমি আরেকটা কি ওয়েতে ইংরেজিতে লিখতে পারি, আমি লিখতে পারি মাস্টার অফ আওয়ার্স, মাস্টার অফ আওয়ার্স। তো আমাদের মাস্টার, তো যার জন্য আমার অফটা আসে, কিন্তু আমি ট্রান্সলেশনে গিয়ে আওয়ার মাস্টারই লিখি, বাট দেয়ার ইজ আ অফ। সেই জন্য যখনই প্রোনাউন অ্যাটাচ টু ইসম, মানে অ্যাটাচ প্রোনাউন, যখন অ্যাটাচ প্রোনাউন ইসমের সাথে থাকে, তখন আমরা কি হয়, তখন সেটা সব সময় মুদাফ এন্ড মুদাফ ইলাহি হয়ে যায়। এটা সব সময় মনে রাখবেন যে যখনই কোনো ইসমের সাথে আপনি যদি অ্যাটাচ প্রোনাউন দেখেন, সেটা চোখ বন্ধ করে মুদাফ এন্ড মুদাফ ইলাহি। আমি কিছু এক্সাম্পল এখানে দিয়েছি, সেটা দেখাবো। তার আগে বলে দিই, তার আগে হচ্ছে আরেকটা যেটা নাম্বার 3, সেটা হচ্ছে স্পেশাল মুদাফ। স্পেশাল মুদাফ বলতে একটা জিনিস আছে, যেটা আমি আপনাদের সাথে ইন্ট্রোডিউস করাবো। মানে এগুলো হচ্ছে কতগুলি ওয়ার্ড যেটাকে আমরা স্পেশাল মুদাফ বলি। মানে ওইটা আমার ওই মুদাফের যে ক্যাটাগরি, ওইটার ডিফাইন করার দরকার নাই, যে মুদাফে আল থাকবে না কি থাকবে, কিচ্ছু দরকার নাই। আমি যখনই এই ওয়ার্ডগুলি দেখব, আমি তখনই চোখ বন্ধ করে বলতে পারবো এগুলি হচ্ছে মুদাফ, আর এর পরের যে ইসমটা হবে সেটা মুদাফ ইলাহি, সোজা কথা। তো আমি সেটাতে ডিটেলসে আসছি। এখানে দেখেন আমি কিছু এক্সাম্পল লিখে দিয়েছি। এই যে যেমন এখানে লিখেছি ইবাদিহি, এই যে ইবাদিহি, তো আপনাদের যদি মনে থাকে যে আমরা এটাকে কিভাবে লিখতে পারি। আচ্ছা, এই যে এখানে আমি দেখতে পাচ্ছি ইবাদিহি, এটাকে আমি ভাগ করি। আচ্ছা, আমি লেখাটাকে একটু বাড়াই, দেখা যাচ্ছে না। এটা বড় হচ্ছে না কেন? আচ্ছা, ঠিক আছে। এ দেখেন, ইবা দি প্লাস হি,
আমরা যখন প্রোনাউন করেছিলাম আমরা এগুলি করেছি। তারপরে আপনাদের বোঝার সুবিধার জন্য আমি করে দিচ্ছি। সো ইবা দি প্লাস হি, তাহলে কি হলো? ইবা দি হি। কিন্তু যেহেতু এখানে আমার প্রোনাউন অ্যাটাচ আছে, আমার যেখানে এখানে প্রোনাউন অ্যাটাচ আছে, সেই জন্য আমার এটা হয়ে যাচ্ছে মুদাফ, আর এটা হয়ে যাচ্ছে মুদাফ ইলাইহি। বুঝতে পারলাম? তো এইটা হচ্ছে আমার প্রোনাউন অ্যাটাচ থাকলে। তো এর পরেরগুলো দেখি। এখানে দেখেন আমরিহি, হিজ কম্যান্ড, কুলুবুহুম, দেয়ার হার্ট, রব্বুকুম, ইয়োর রব, তারপরে জিলালুহু, দেয়ার শ্যাডো। তো এইভাবে কোরআনে অনেক আছে যেটা আমরা খুঁজলে পাবো। তারপর আমি যেটা বলেছিলাম স্পেশাল মুদাফ। এখানে দেখেন আমি অনেকগুলো ওয়ার্ড দিয়েছি এবং কোরআনে এই কটা ওয়ার্ডই আছে স্পেশাল মুদাফ হিসাবে। তো অনেক আছে কোরআনে, এটা আমরা অনেক দেখতে পারবো, অনেক আছে। তো এই কয়টা আপনাদের একটু মুখস্থ করতে হবে যাতে আপনারা মনে রাখতে পারেন যে স্পেশাল মুদাফ ওয়ার্ডগুলো কি। তো আমি এটা নিয়মটা বলেছিলাম যে স্পেশাল মুদাফ যখনই থাকবে তখনই এর পরের যে ইসেমটা হবে অটোমেটিক মুদাফ ইলাহি হয়ে যাবে। তো স্পেশাল মুদাফ মানে এটা ঠিক এইভাবেই থাকবে, এইটা এইভাবেই থাকবে, আমামাই থাকবে, এটা আর কোনো কিছু থাকবে না, এইভাবেই থাকবে। যেমন আপনারা দেখবেন অনেক দেখতে পারবেন বাদা, এই শব্দটা বাদা অনেক আছে কোরআনে। তারপরে তাহতা, তাহতা তাহতা মানে হচ্ছে বিলো, এটা অনেক দেখবেন। হ্যাঁ, তারপরে দেখবেন ফাওকা, ফাওকা অনেক ফাওকা। তো এরকম অনেক, মা তো অনেক, বাইনা, বাইনা, ইন বিটুইন, খালফা, বাহাইন্ড। তো যাই হোক এগুলি সবগুলি হচ্ছে আমার মুদাফের ওয়ার্ড। মানে এই ওয়ার্ড থাকলে আমি চোখ বন্ধ করে আমি জানি এটা মুদাফ এবং পরের যে ইসমটা হবে সেটা মুদাফ ইলাহি হবে একদম চোখ বন্ধ করে। এখন একটা এক্সাম্পল দেখি আমরা যে কিভাবে আমরা কোরআনের যেভাবে আছে সেভাবে দেখি। এখানে দেখেন ফাওকাল আরদা, অ্যাবভ দ্য আর্থ। এখন মজার ব্যাপার যেটা হচ্ছে, যেটা আমি এক্সাম্পলগুলি দিলাম এই জন্য, এখানে কিন্তু আপনার যেটা ইনভিজিবল অফ, যেটা দিয়ে মুদাফ ইলাহি হয় সেটা এখানে থাকবে না, এটা টোটালি ডিফারেন্ট। এখানে অফটা আমার ট্রান্সলেশনে থাকবে না, বাট স্টিল ইজ মুদাফ এন্ড মুদাফ ইলাহি। তো এটার ট্রান্সলেশনটা কি হবে? ফাওকাল আরদা মানে হচ্ছে অ্যাবাভ দ্য আর্থ, এখানে কোনো অফ না, অ্যাবাভ অফ দ্য আর্থ, এটা কোনো মেক সেন্স করে না। তারপরে যেমন তাহতা শাজারা, আন্ডার দ্য ট্রি। তারপর এটা হচ্ছে মা সাবিরিন। আচ্ছা এখানে দেখেন সাবিরিনা, এটা কিন্তু আমার সাবিরিনা হচ্ছে যারা সবর করে, মানে এটা হচ্ছে আমার প্লুরাল। হ্যাঁ, তো এখানে লেখা আছে উইথ দ্য পেশেন্ট, মানে যারা সবর করে। তো এই হচ্ছে আমার মোটামুটি স্পেশাল মুদাফ এন্ড মুদাফ ইলাহি। তো এখন আমি দেখি আরো কিছু আছে যেটা আমরা এই স্লাইডে শেষ করবো ইনশাল্লাহ। দেখি। আচ্ছা এখন আরেকটা জিনিস যেটাকে আমরা বলি আল ইসমাল খামসা। এটা কি জিনিস? এটা হচ্ছে দেয়ার আর 5 স্পেশাল ইসম, 5টা স্পেশাল ইসম আছে দ্যাট কমনলি অ্যাপিয়ার্স অ্যাজ মুদাফ। ওটা যখনই থাকবে কমনলি এটা মুদাফ হিসাবে অ্যাপিয়ার হয়। দে আর স্পেশাল ইন দ্যাট when they appear as mudaf they do not show their status. ওটা যখন মুদাফ হিসাবে আসে তখন ওটা স্ট্যাটাসটা শো করে না। আমি এক্সাম্পল দেখাবো। their status through an ending sound. ending sound এ আমি স্ট্যাটাস দেখতে পারবো না। rather they show their status through the letter that corresponds with each ending haraka. তো আমি যখন যাব এক্সাম্পল দেখাবো তখন সহজ হবে আপনাদের কাছে। this means এখানে দেখেন ছোট্ট করে এখানে বলে দিয়েছে, যেমন এখানে মারফু মানে রাফা, যেটা রাফা সেটা যখন রাফা স্ট্যাটাস হয় তখন ওটাকে আমরা মারফু বলি। এখানে বলা হচ্ছে মারফু ইট উড নর্মালি এন্ড ইন দ্য মা, রাইট? যখন রাফা হয় তখন আমার নর্মালি এন্ড হয়, এন্ডিং সাউন্ডটা হয় উ দিয়ে, রাইট?
Then in the case of this special 5 words, যখন এই 5টা ওয়ার্ড থাকবে, অবশ্যই আমি 5টা ওয়ার্ড দেখাবো, এটার জন্য অপেক্ষা করেন। যখন এই 5টা ওয়ার্ড থাকবে তখন অ্যাকচুয়ালি তখন উস এন্ডিং সাউন্ড হবে না, তখন এন্ডিং কম্বিনেশন হয়ে যাবে। বাট এটা কিন্তু রেগুলার এন্ডিং কম্বিনেশন না, এটা এভাবেই লেখা হয়, এই জন্য বলা হয় এটা স্পেশাল 5টা ওয়ার্ড। সো এখানে দেখেন এন্ডিং উ না হয়ে এখানে এন্ডিংটা ওয়াও, আলিফ এন্ড ওয়া থাকবে। হ্যাঁ, ঠিক সেম ভাবে এটা যখন মনসুব মানে নাসাব থাকবে তখন এটা অ্যাকচুয়ালি হয়ে যাবে আলিফ থাকবে, এটার সাথে এন্ডে আলিফ থাকবে। আবার যখন এটা কাসরা হয়ে যাবে, মাজরুর হয়ে যাবে, তখন এটা হয়ে যাবে ইয়া এন্ড হামজা থাকবে। আচ্ছা, এখন আমি এক্সাম্পলগুলিতে দেখাই, তাহলে বুঝতে পারবেন। এই দেখেন, এইগুলো হচ্ছে আমার স্পেশাল 5টা ওয়ার্ড, আবুন, আখুন, হামুন, ফামুন। আবুন মানে হচ্ছে ফাদার, আখুন মানে হচ্ছে ব্রাদার, হামুন হচ্ছে ফাদার ইন ল, ফামুন হচ্ছে মাউথ, আর দু এটা এভাবেই থাকে, এই দু মানে হচ্ছে পজিশন অফ। আচ্ছা, এখন আমি দেখি যেটা আমি একটু আগে বলছিলাম। এখন যেমন আবুন এখানে আছে, এই যে আবুন দেখতে পাচ্ছেন, এই আবুনটা হচ্ছে কি ডেফিনেটলি হেভি লেটার, তো আমার মুদাফটা আবুন থাকতে পারে না। তো মুদাফ যদি এটা হয় তাহলে এটা কি হবে, ইদার এটা হতে পারে আ বু, রাইট? কিন্তু এটা নর্মালি যখন হয় তখন আবু এভাবে লাইট ভার্সন থাকে, কিন্তু আমি যদি এটাকে স্পেশাল মুদাফ হিসাবে মানে মুদাফ হিসাবে যখন ইউজ করব তখন এটা আবু হবে না, এটা কি হবে, এখানে দেখেন এইটা যখন রাফা হবে এটা হয়ে যাবে আবু, ওই যে একটু আগে বলেছিলাম এন্ডিং এ ওয়াও অ্যাড হবে, এটা হয়ে যাবে আবু। আবার যখন নাসব হবে এটা হয়ে যাবে আবা, আর যখন জার হবে এটা হয়ে যাবে আবি। কখন এটা হবে এখানে দেখেন, যখন অ্যাজ আ মুদাফ হিসাবে আসবে, কিন্তু নর্মাল ভার্সন কিন্তু এটাই থাকবে, কিন্তু যখন এটা মুদাফ হিসাবে আসবে তখন এটা এরকম আবু হয়ে যাবে, আবা হয়ে যাবে, আবি হয়ে যাবে। ঠিক সেম ভাবে এগুলো সবগুলি দেওয়া আছে, আখু হবে, হামু হবে, ফু হবে, দু হবে। তো এই চারটা আপনারা দেখে নিতে পারেন। এই ছিল আজকের আমাদের মুদাফ এন্ড মুদাফিলাহি, এটাই আমাদের শেষ মুদাফ এন্ড মুদাফিলাহি, আর কিছু বাকি নাই। তো ইনশাল্লাহ আপনারা খুব স্লো পেসে এটা শুনবেন, অল্প অল্প করে শুনবেন, বোঝার চেষ্টা করবেন, আর যদি আপনাদের বোঝায় কোনো প্রবলেম হয় আপনারা আমার নিচে কমেন্ট করতে পারেন, আমি আপনাদের সাথে আইল গেট ব্যাক টু ইউ ইনশাল্লাহ। তো ঠিক আছে, আপনারা ভালো মতো লেসনটা করে নিন, এবং আবারও বলছি খুব আস্তে আস্তে, দরকার হলে ভিডিওটাকে কয়েকবার করে শুনবেন, তাহলে ইনশাল্লাহ বুঝতে পারবেন। তো ঠিক আছে, এই পর্যন্ত ইনশাল্লাহ।